ওই লোকটার জন্য দ্বীপের মধ্যখানে, সমুদ্রের মধ্যখানে যেই দ্বীপটা আছে, দ্বীপের মধ্যে আমার আল্লাহ লবণাক্ত পানির মধ্যে আমার আল্লাহ একটা শরবতের নহর তৈরি করে দিলেন। ওই দ্বীপের মধ্যে একটা আপেল গাছ লাগাই দিলেন। আল্লাহর ওই আবেদ 24 ঘন্টা আমার আল্লাহর ইবাদত করত, একটা সেকেন্ডের জন্য মাওলার ইবাদত থেকে গাফিল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছেন, তুমি প্রতি ওয়াক্ত 3টা আপেল খাইবা। আল্লাহর ওই গোলাম যখন খাবারের সময় হয়, খাবারের সময় হওয়ার সাথে সাথে প্রত্যেক বেলা মাত্র 3টা আপেল খায়। আর সমুদ্রের মধ্যখান থেকে স্বর্ণে আল্লাহ পাক শরবতের নহর থেকে কিছু পানি খায়। ওই আবেদ 300 বছর আল্লাহর গোলামি করেছে। গোলামি করার পর ওই আবেদ একদিন সাজদায় পড়ে কান্দে, মালিক, ও মালিক, আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই, আমি তোমার কাছে একটা জিনিস চাই। মালিক, আমাকে যেই দিন তুমি মরণ দিবা, আল্লাহ তুমি আমাকে সাজদা অবস্থায় মরণ দিও, আর কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন কোনো পোকামাকড় না খায়। এভাবে যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আমার আল্লাহ পাক ওই আবেদের দোয়া কবুল করেছেন। কবুল করার সাথে সাথে নবীজি বলেন, হাসরের ময়দানে যখন ফেরেশতাদেরকে আমার আল্লাহ ওয়াদা দিলেন, ও আমার ফেরেশতা, আমার ওই গোলামটাকে আমার দয়া, আমার মায়ায় আমার গোলামটাকে জান্নাতে নিয়ে যাও। আবেদ ডাকতে বলে, ও মালিক, 500 বছর ইবাদত করেছি, আর আপনি এখন বলতেছেন আপনার দয়ায়, আপনার মায়া আমাকে বেহেশত দিবেন। আমাকে বলুন, আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? এমনি অবস্থায় আল্লাহ ডাকতে বলেন, ফেরেশতা, আমার এই গোলামটাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা কোন ওই আবেদ যখন জাহান্নামে নেওয়ার জন্য যখন রওনা হয়ে গেল, জাহান্নামের আগুনের তাপ যখন তার শরীরের মধ্যে লাগলো, তার জিহ্বাটা বের হয়ে গেল। এমনি অবস্থায় ওই লোকটা রাখতে বলতেছে, ফেরেশতা, একটু দয়া করে আমাকে পানি দাও। ফেরেশতা রাখতে বলে, আল্লাহর গোলাম, তোমাকে পানি দিব ঠিক আছে, এমনি এমনি তোমাকে পানি দেওয়া যাবে না। বলে, কেমনে দিতে হবে? বলে, আমাকে যদি 1 গ্লাস পানি দিতে হয়, তাহলে তুমি আমাকে 250 বছরের ইবাদত দিতে হবে। ফেরেশতা কয়, ঠিক আছে, 250 বছরের ইবাদত যদি তুমি আমাকে দাও, তাহলে তোমাকে আমি আধা গ্লাস পানি দিব। আল্লাহর গোলাম ডাকতে বলে, ঠিক আছে, তোমাকে দিলাম। বলে, নাও, তোমাকে আধা গ্লাস পানি দিলাম। এবার ডাকতে বলে, ফেরেশতা, আমার তো তৃপ্তি মিটে নাই, আমাকে আরো পানি দাও। তখন ফেরেশতা ডাকতে বলে, আল্লাহর গোলাম, তোমাকে আমি আরো পানি দিব, কোনো সমস্যা নাই, তবে তোমাকে বাকি ইবাদত দিতে হবে। বলে, যাও, তোমাকে বাকি ইবাদত দিয়ে দিলাম। এবার ডাকতে বলতেছে, আমাকে আরো পানি দাও। বলে, না না, তুমি আমাকে ইবাদত দিতে হবে। আল্লাহর গোলাম ডাকতে বলে, ও ফেরেশতা, আমার কাছে যা ইবাদত ছিল সমস্ত ইবাদত তোমাকে আমি দিয়ে দিলাম, কিন্তু আমার কাছে তো কোনো ইবাদত নাই, এখন কি করবা? বলে, না, তোমার কাছে যদি ইবাদত না হয়, তোমাকে পানি দেওয়া যাবে না। ফেরেশতাটাকে কি করলো? জাহান্নামে নিয়ে গেল। জাহান্নামে নেওয়ার সাথে সাথে আল্লাহর গোলাম ডাকতে বলে, ও ফেরেশতা, আমাকে আমার ইবাদতের দ্বারা জান্নাতে দেওয়ার দরকার নাই, আমার জন্য সুবিচার দরকার নাই, আমাকে আল্লাহর দয়া আর আল্লাহর মায়ায় আমাকে জান্নাতে দিয়ে দাও। প্রথম বলছে, তোমার দয়া দরকার নাই, তোমার দয়া যদি আমি বেহেশত দিতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত। এদিকে যেমন ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ডাকতে বলছেন, মিনহা খালাকনাকুম, বান্দারে, আমি তোমাকে যেই মাটি দ্বারা তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে যেই মাটি থেকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে বললাম,
তোমাকে আবার ওই মাটির কাছে যেতে হবে। আবার ওই মাটির মধ্যে যাওয়ার পর আমি আল্লাহ তোমাকে একদিন ওই মাটি থেকে আবার তৈরি করব। এখন আপনারা বলুন, এই জগৎ থেকে মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করলে পরে মানুষ সর্বপ্রথম কোথায় যায়? কোথায় যায়? কি আপনাদের সমাজ কোন মানুষকে মস্ত দেখানো বলবে? হ্যাঁ, একটা মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ ইন্তেকাল করলে মানুষকে কবরে রাখা হয়। কবরে রাখার পর তাকে কবরস্থ করার সাথে সাথে আমরা শুধু শুনেছি তার বিচার হবে, মুনকার নাকির আসবে, তাকে আযাব আর গজব দেওয়া হবে। কিন্তু ওই কবর এমন একটা কঠিন, এমন একটা কঠিন, যে কবরের মধ্যে কোনো শাস্তি নাই, কোনো বাতি নাই। এই পৃথিবীর মধ্যে মানুষ একটা সেকেন্ডের জন্য যদি কারেন্ট নিয়ে যায়, বাতি বন্ধ হয়ে যায়, মানুষ বলে দম বন্ধ হয়ে আসে, গরম সহ্য করতে পারে না, মশার কামড় সহ্য করতে পারে না। কিন্তু ইসলামের মুসলমান, তোমাদের কাছে জানতে চাই যে কবরের মধ্যে শাস্তি নাই, বাতি নাই, হাজার হাজার কোটি কোটি বছর একা থাকতে হবে ওই কবরের মধ্যে। বাতি নাই, সাথী নাই, মা নাই, বাবা নাই, কোনো কিছুই নাই। আমাকে বলুন, ওই কবরের মধ্যে যদি আপনি যেতে হয়, তাহলে কবরে যাওয়ার আগে কোনো কিছু নেওয়ার দরকার আসেনি? আসেনি? একজন মানুষ যদি ঢাকা যায়, ঢাকা যাওয়ার আগে তার মোবাইল আগে সেভ করে, তার মোবাইলের চার্জার সেভ করে, বড় পোশাক সেভ করে, তার মিসওয়াক সেভ করে, অর্থাৎ যা যা প্রয়োজন সে কি করে সবকিছু গুছাইয়া নেয়। আর একটা বার চিন্তা করেন, একটা মানুষ যখন ইন্তেকাল করে, কোন মানুষ আছে মায়ের গর্ভে ইন্তেকাল করে, কোন মানুষ দুনিয়াতে 1 ঘন্টা থাকার পরে ইন্তেকাল করে, কোন মানুষ 5 বছর থাকার পরে ইন্তেকাল করে। আমার আল্লাহ ডাকতে বলেন, ও গোলাম, আমি তোমাকে সময় দিচ্ছি, 1 দিন নয়, 1 বছর নয়, 5 বছর নয়, 60 বছর তোমাকে আমি আল্লাহ সুযোগ দিলাম। আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবো, রে গোলাম, তোমাকে 60 বছর সময় দিয়েছিলাম, বলো বলো 60 বছরের মধ্যে কি নিয়ে কবর আসছ? কবর, যে কবর কঠিন, কবরের মধ্যে ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে কিয়ামত পর্যন্ত আপনাকে আঘাত করবে। আপনি এমন ভাবে চিৎকার করে কান্না করবেন, হাদিসের মধ্যে আসছে, একবার তো জিন এবং মানুষ ছাড়া পৃথিবীর যত প্রাণীগুলো আছে, সব প্রাণী তোমার আমার কান্না শুনবে। মায়ার নবী ডাকতে বললেন, উম্মত, কবরের মুর্দার কান্নার আওয়াজ যদি কোন মানুষের কানে যাইত, ওই মানুষ ঘর বাড়ি চাইরা জঙ্গলে যাইত। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মৃত্যুবরণ করার আগে ওসিয়তের সুরে বলে গিয়েছিলেন, আমাকে যখন তোমরা কবরে নামাইবা, আমাকে যখন কবরস্থ করবা, কবরস্থ করার পর আমাকে তোমরা এমন ভাবে ধীরে ধীরে মাটি দিবা, আর আমার কবরের পাশে অতক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া থাকবা। একটা জীবিত উট জবাই করে, ওই উটটাকে ভালো করে চুলাইয়া, ওই উটটাকে জবাই কইরা চুলাইয়া গোশত বন্টন করতে যতক্ষণ সময় লাগে গো, ততক্ষণ সময় আমার কবরের পাশে তোমরা দাঁড়ায় থাকবা। এর একটাই মাত্র কারণ, আমি তোমাদেরকে দেখে দেখে আমি যেন মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি যেন উপলব্ধি করতে পারি। কেমন মৃত্যু হবে, মরণটা কেমন হবে? যদি নদীর স্রোত যদি একবার চলে যায়, যদি আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন,
নদীর স্রোত ফিরাইয়া আনা যেভাবে সম্ভব না, একটা মানুষের নিঃশ্বাস যদি একবার বন্ধ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যত ডাক্তার যত ডক্টর হয় না কেন, ওই গোলামের ওই বান্দার নিঃশ্বাসটা ফিরে আনা সম্ভব না। ছোট্ট একটা ঘটনা বলি, আপনার আমার মরণটা কেমন হবে। এবার আসুন, আপনার নবী আমার নবী ইন্তেকাল মুবারক করেছেন অল্প কিছুক্ষণের জন্য। আপনার মতন আমার মতো না, আমার নবীজি পর্দা করেছেন কিছুক্ষণের জন্য। আল্লাহ বলছেন, নবী গো, আপনাকে এই জন্য অল্প সময়ের জন্য মৃত্যু দিলাম। আমি বুঝাইতে চাইলাম, আপনি যেভাবে দুনিয়ায় থাকা সম্ভব না, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত এই পৃথিবীর মধ্যে থাকা সম্ভব না। আল্লাহ নবীজি ইন্তেকাল মুবারকের আগে অসুস্থ, নবীজি অসুস্থ, অনেকদিন হয়ে গেছে অসুস্থ। আল্লাহ নবীর কাছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমত করতেছেন। হঠাৎ করে জিবরাইল আসলেন, আয়েশা বলেন, নবী গো, আপনার শরীর মুবারকের কেমন অবস্থা? আল্লাহ নবী ডাকতে বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার শরীরটা তেমন ভালো না। এই কথা বলার পর জিবরাইল চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন, আয়েশা বলেন, নবী গো, আপনার শরীর মুবারকের কেমন অবস্থা? আল্লাহ নবী ডাকতে বলেন, ভাই জিবরাইল, আমার শরীরের কোনো পরিবর্তন নাই। এই দিন চলে গেলেন। তৃতীয় দিন যখন আসলেন, আল্লাহ নবী ডাকতে বলেন, জিবরাইল, আজকেও আমার শরীরের কোনো পরিবর্তন নাই। চতুর্থ দিন আমার নবী আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন। এই দিন একা আসেন নাই, আল্লাহর নবীর কাছে মালাকুল মউত আজরাইলকে নিয়ে আসলেন। আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবীর কাছে যখন আসলেন, পৃথিবীর কোন জায়গার মধ্যে আজরাইল ঢুকতে কোনো অনুমতি লাগে না, কিন্তু একটা জায়গার মধ্যে ঢোকার আগে অনুমতি চাই, সেটা হলো আপনার নবীর আমার নবীর হুজরা মুবারকের মধ্যে। আয়েশা দাঁড়াইছে, আল্লাহ নবী ডাকতে বলেন, ফাতেমা, ফাতেমা রে, রে ফাতেমা, দেখো আমার দরজার মধ্যে আজকে কে মেহমান হয়ে চলে আসে। ফাতেমা দরজা খুলে নাও। আল্লাহ নবী ডাকতে বলেন, ফাতেমা, দরজাটা খুলে দাও, দেখো না তোমার বাবার দরজার মধ্যে আজকে মেহমান হয়ে কি আসছে। ফাতেমা দরজা খুলে না। নবী ডাকতে বলেন, ফাতেমা, যাও যাও, দরজাটা খুলে দাও, দেরি করো না, দরজাটা খুলে দাও। এমনি অবস্থায় ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুললেন, দরজাটা খোলার পর তাকায়া দেখতেছেন এমন একটা লোক দরজার মধ্যে দাঁড়াইয়া রয়েছে গো, যেই লোকটার মাথা আসমানের উপরে, আর ওই লোকটার দুইটা কদম সাত জমিনের নিচে। ফাতেমা ডাকতে বলেন, বাবা, ও বাবা, আমার জীবনে মক্কা মদিনায় এমন লোক কোনদিন দেখি নাই। এমন একটা লোক, যেই লোকটার মাথা আসমানে আর তার দুইটা কদম সাত জমিনের নিচে। আল্লাহ নবীজি বুঝার আর কোনো বাকি নাই। আল্লাহ নবীজি বুঝতে পারছেন উনি আর কেউ নয়, উনি হইল আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল। আল্লাহ নবী ডাকতে বলেন, ফাতেমা, ও ফাতেমা, দরজা খুলে দাও। যদি দরজা না খুলো তাহলে ইনি এমন একটা লোক, দরজা খোলা লাগবে না, দরজা খোলার আগেই এমনি এমনি ঘরের মধ্যে প্রবেশ করবে। যদি তোমার বাবার সম্মান যদি তুমি রক্ষা করতে চাও তাহলে আর দেরি করো না, দরজা খুলে দাও, তোমার বাবার সম্মান বাড়বে। যখন দরজা খুলে দিলেন, আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে আল্লাহ নবীকে সালাম দেয়, আর ডাকতে বলতেছে, ও আল্লাহ নবী, আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে
মালাকুল মউত এসেছে, আসার আগে অনুমতি চাই, নবী গো আমি কি আপনার হুজরা মুবারকে ঢুকবো, প্রবেশ করব? আল্লাহ বলছেন আপনার অনুমতি পেলে আমি আপনার হুজরা মুবারকে ঢুকবো, যদি আপনার অনুমতি না পাই তাহলে আমি আপনার হুজরা মুবারকে ঢুকবো না। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝে ফেলছেন এতদিন আমার বাবার কাছে আজরাইল আসতো না, এখন কেন আসছে আমার আর বুঝার বাকি নাই। আমার বাবা যেহেতু অসুস্থ আর এই সময় যেহেতু আজরাইল আসছে, আমার মনে হয় আমার বাবা আর এই দুনিয়ায় থাকবে। আমার বাবা দিন আল্লাহ নবীর কাছে মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়ে গেল, দেখতে বলে নবী গো আল্লাহর পক্ষ থেকে আমি চলে আসলাম, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আমি যেন আপনার অনুমতি ছাড়া কোন একটা কাজ না করি। ও মায়ের নবী আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার রহম বরক খোঁজ করব। যেই নবী 63 বছর দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কেঁদে কেঁদে জিন্দেগি কাটাইয়া গেছেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আজরাইল যখন বলে নবী গো আপনি যদি চান কিয়ামত পর্যন্ত রাখতে পারবেন, আবার আপনি যদি চান যেতেও পারবেন, তবে আল্লাহ পাক কিন্তু আপনার দিদারের অপেক্ষায় আছে। আল্লাহ নবী ডাকতে বলেন ও আজরাইল দাঁড়াও, তোমাকে আমি পারমিশন দিব, তোমাকে আমি তোমাকে আমি অনুমতি দিব, তবে আমি তোমার কাছে একটা মুহূর্তের সময় কিছু সময় তোমার কাছ থেকে আমি চাই, একটু সময় অপেক্ষা করো, আমি একটু সময় অপেক্ষা করতে চাই। আমার ভাই জিব্রাইল আমার কাছে আসুক। জিব্রাইল যখন আমার কাছে আসবে আর আসার পরে আমি তোমাকে অনুমতি দিব। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল চলে আসলেন, আসার পর একটু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি জন্য আমার জন্য অপেক্ষা করতেছেন? আল্লাহ নবী একদম বলেন জিব্রাইল আমি তোমার কাছে জানতে চাই, এই মুহূর্তে যদি আমি আল্লাহর দিদারে চলে যাই তাহলে পৃথিবীর মধ্যে আমার যত উম্মত আছে আমি তাকে অবস্থায় আমার উম্মতটা যখন বিপদের মধ্যে পড়তো, মুসিবতের মধ্যে পড়তো, আমার উম্মত দৌড়াইয়া আমি রাসূলের কাছে চলে আসতো। এবার আমি তোমার কাছে জানতে চাই, আমি নবী যদি এই মুহূর্তে দুনিয়া ত্যাগ করে যদি আল্লাহর দিদারে চলে যায় তাহলে আমার উম্মত মুসিবতে পড়লে বিপদে পড়লে কার কাছে যাবে? আমার উম্মতের জিম্মাদার কে হবে? জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে, যে বলতেছে আল্লাহ আপনার বন্ধু আপনার হাবিব বলেছেন আপনার হাবিব যখন আপনার দিদারে চলে আসবেন আপনার হাবিবের উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহ পাক ডাকতে বলেন জিবরাইল জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো আজ থেকে আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। জিবরাইল চলে গেল,